गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। ॐ नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरयेत्। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्रसेतुं भजामहे भागवत स्वरूपम्। ग्रंथराज श्रीमद्भागवतम चतुर्थ स्कंधेर पंचविंशति अध्याय आज के पंचतीतम श्लोक। श्लोक नंबर 50। आलोचना प्रसंग से पुरंजनेर काहिनी उपलक्षे देहेर 9टी द्वारेर विस्तारित आलोचना से सम्पर्के आज के 860तम क्लासे उपस्थित सबाई के जानाई
কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। প্রথমে গুরুদেবের চরণে প্রণতি নিবেদন করে তার অহেতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। নমো ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামী নীতি নামিনে নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিণে। ভাগবত মাহাত্ম্য শ্লোকার্ধম শ্লোকপাদং বা পঠেত ভাগবতম চজ নিত্যং পুণ্যম অবাপ্নতি রাজসূয়াস্য অশ্বমেধয়। যিনি নিয়মিত ভাগবতমের একটি শ্লোক বা অর্ধ শ্লোক বা এক পাঠ শ্লোক পাঠ করেন তার অশ্বমেধ এবং রাজসূয় যজ্ঞের ফল লাভ হয়। শ্লোক নম্বর 50 থেকে আলোচনা। পিতৃহর্ণৈপ পুরসা দ্বা দক্ষিণেন পুরঞ্জনঃ রাষ্ট্রম দক্ষিণ পঞ্চালম জাতি শ্রুতধরান্বিতঃ। পিতৃহর্ণৈপ পুরজাদ্যা দক্ষিণেন পুরঞ্জনঃ রাষ্ট্রম দক্ষিণ পঞ্চালম জাতি শ্রুতধরান্বিত। সেই নগরীর দক্ষিণ দিকের দ্বারটির নাম হচ্ছে পিতৃহ এবং সেই দ্বার দিয়ে রাজা পুরঞ্জন তার বন্ধু শ্রুতধরের সঙ্গে দক্ষিণ এবং পাঞ্চাল নামক নগরীতে গমন করতেন। আমরা শুনেছিলাম 9টি দ্বার, পূর্ব দিকে 5টি দ্বার, তারপরে উত্তর দক্ষিণ দিকে 2টি দ্বার আর পশ্চিমমুখী 2টি দ্বার। তো পূর্ব দিকের দ্বারের তো বর্ণনা হয়ে গেছে। তারপরে পূর্ব দিকের দ্বারটাও বর্ণনা হয়ে গেছে। আরও 2টো দ্বার, আচ্ছা, পূর্ব দিকের দ্বারদের বর্ণনা হয়েছে এবং পশ্চিম দিকে পূর্ব দিকে অবস্থা পঞ্চম দ্বারটা। এখন আলোচনা হচ্ছে পূর্ব দিকের দ্বার কমপ্লিট, এখন দক্ষিণ দ্বার। দক্ষিণ দ্বারে আছে কর্ণ, 2টো কর্ণ। এই 2টো কর্ণ শ্রবণের জন্য। এখানে দক্ষিণ ও পাঞ্চাল 2টো কথা বলা হয়েছে। যা শ্রবণ করে উচ্চতর লোকে যায় এবং দক্ষিণ কর্ণকে পিতৃদ্বারও বলা হয়। পিতৃদ্বার মানে পূর্ব পিতৃলোকেরা যারা ঊর্ধ্বলোকে গমন করেছে। এই কান দিয়ে মানুষ কি করে, এখানে নারদ মুনি বলছেন এই কর্ণ দিয়ে মানুষ কর্মকাণ্ডীয় সকাম কর্ম, ধর্ম, এইগুলো নিয়ে আলোচনা করে আর এগুলো লোকে শুনতে ভালোবাসে। ধর্মের মুখ্য বিষয় যে ভগবানকে ভক্তি করা বা ভগবানকে প্রেম করা, ভগবানকে ভালোবাসা, সেটা লোকে খুব একটা করতে চায় না। লোককে প্রলোভন দেখিয়ে এটা করলে তোমার পুণ্য হবে, এটা করলে তোমার পাপ মুক্ত হবে, এটা করলে তুমি স্বর্গে যাবে, আর এগুলোই লোকে শুনতে ভালোবাসে, এগুলোই লোকে করতে ভালোবাসে। এই ভগবানকে ভক্তি করলে প্রেম হবে, ভগবানকে ভালোবাসলে তুমি ভগবত ধামে ফিরে যাবে, এগুলো সম্বন্ধে লোকে খুব একটা জানে না
বা বোঝার চেষ্টাও করে না। আর এগুলো যেহেতু বোধগম্য জিনিস নয়, যেটা কৃষ্ণ প্রেম, কৃষ্ণ প্রেমটা কী জিনিস? কৃষ্ণ প্রেম কি কোনো লাড্ডু না আপেল নাকি বিস্কুট বা কেক যে খাবেন? সেই জন্য মানুষ বেশিরভাগ ধর্মকর্ম মানে দান ধ্যান করো, পূজা পাঠ করো, যজ্ঞ শান্তি করো, এইগুলো নিয়ে থাকে। আর তুমিও পুরঞ্জনের কাহিনী শুনিয়ে তিনি প্রচেতাদের পিতা সেই প্রাচীন বহির্সৎকে বুঝাচ্ছেন, এই কান দিয়ে সেই কর্মকাণ্ডীয় কথা শ্রবণ করে কর্মকাণ্ডের দ্বারা প্রভাবিত হয়ে মানুষ কোন লোকে যায়? পিতৃহু নিপ, পিতৃলোকে, উচ্চতর লোকে যাওয়ার জন্য চেষ্টা করে। এই কানের কাজ হচ্ছে কেবল ভগবানের কথা শোনা আর ভগবানকে ভালোবাসা। যত শুনবেন তত ভালোবাসা জাগবে। ধরুন আপনি একজন ছেলে, ইয়াং ছেলে অথবা ইয়াং মেয়ে, যুবক যুবতী, ইয়াং ছেলের কাছে কোনো ইয়াং মেয়ের যদি বর্ণনা করা হয়, প্রশংসা করা হয়, গুণগান করা হয়, স্বাভাবিকভাবে ইয়াং ছেলে সেই মেয়েটার প্রতি আসক্ত হবে। কোনো ইয়াং মেয়ের কাছে যদি কোনো বলিষ্ঠ যুবকের কথা তুলে ধরা হয়, ভালো চাকরি করে, দেখতে সুন্দর, আচার ব্যবহার খুব সুন্দর, স্বাভাবিকভাবে যুবতীর মন তার প্রতি ধাবিত, ছেলেটাকে যদি বিয়ে করতে পারতাম ভালো হতো। ঠিক সেই রকম এই দুটো কান দিয়ে প্রচুর পরিমাণে ভগবানের কথা শুনতে হবে, তাহলে ভগবানের প্রতি ভালোবাসা জাগবে। কোনোদিন ভগবানের কথা শুনি নাই, ভক্তি তো প্রচুর পরিমাণে ভগবানের কথা শুনতে হবে। আমাদের একটা লোকগীতি আছে, কখনো দেখিনি তারে, তার অল্প অল্প গল্প শুনেছি, গল্প শুনে তারে আমি অল্প অল্প ভালোবেসেছি। প্রচুর পরিমাণে কৃষ্ণ সম্বন্ধে শুনলে, গীতা থেকে, ভাগবতম থেকে শুনতে 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 কৃষ্ণের প্রতি ভালোবাসা জাগবে। যেরকম আমাদের ইস্কনের অন্যতম গুরুদেব জিবিসি ব্যুরো চেয়ারম্যান পরম শ্রদ্ধেয় শ্রী শ্রীমৎ গোপাল কৃষ্ণ গোস্বামী মহারাজ প্রভুপাদের একনিষ্ঠ শিষ্য এবং ইস্কনের অনেক বড় বড় দায়িত্ব তিনি সামলেছেন। আমেরিকাতে পড়তে গিয়ে প্রভুপাদের সান্নিধ্যে আসেন, প্রভুপাদ তাকে তার নিজের কাছে রেখে দেন এবং তাকে দায়িত্ব দিয়ে ভারতে পাঠিয়ে দেন, তুমি যাও ভারতে প্রচার করো। এবং প্রথম থেকেই প্রভুপাদের গ্রন্থ প্রকাশনার কাজে, গ্রন্থ প্রচারের কাজে, বড় বড় মন্দিরের কাজে এবং কত হাজার শিষ্য করেছে, ভক্তিপথে তিনি নিয়ে এসছে। তো তার অবদান প্রচুর। তারই সমাধি অনুষ্ঠানে আমি বৃন্দাবনে রয়েছি। তো তার গুণ মহিমা পাঠ হচ্ছে, এক এক ভক্ত তার গুণ মহিমা কীর্তন করছেন। তো যত আমরা শুনছি ততই মহারাজ সমানে জানতে পারছি। ওনার বয়স হয়েছিল ৭৮ বছর বয়স হয়ে গেছিল। তিনি মিটিংয়েই ছিলেন দেরাদুনে, সেখানে মিটিংয়ে অংশগ্রহণ করেছিলেন, একটু অসুস্থ হয়ে পড়েন, তারপরে তিনি চলে যান, হসপিটালে নিয়ে যাওয়া হয়, হসপিটালে একদিন ছিলেন। তো তার সম্বন্ধে যে যা জানেন, যে যা কৃপা লাভ করেছেন, তার সম্বন্ধে আলোচনা হচ্ছে আর শুনছি। আর যত শুনছি তত তার প্রতি আকৃষ্ট হচ্ছে, আকৃষ্ট।
তো ঠিক সেই রকম ভগবান সম্বন্ধে শ্রবণ করতে হবে। ভগবান সম্বন্ধে গীতা থেকে, ভাগবতম থেকে যশ শ্রোতা তৎপরো ভবেৎ, ভগবানের কথা শুনতে হবে। কেবল ভগবানের সামনে আরতি পূজা তো রয়েছেই, কিন্তু ভগবান সম্বন্ধে, ভগবানের মহিমা সম্বন্ধে বিভিন্ন মুনি, ঋষি, যোগী, ভক্ত তারা যেভাবে ভগবানের গুণকীর্তন করে গেছেন, সেইগুলো শ্রবণ করতে 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 আমাদের ভিতরে আসক্তি আসবে ভগবানের প্রতি, তখন ভগবানকে ভালোবাসতে পারব। তাই রূপ গোস্বামীপাদ তিনি তার উপদেশামৃত গ্রন্থে লিখে গেলেন, সৎকৃষ্ণ চরিতা আদি সুকীর্তনান, ভগবানের মহিমা, ভগবানের গুণকীর্তন শাস্ত্র থেকে প্রচুর পরিমাণে শুনতে হবে এবং খুব ধ্যান সহকারে শুনতে হবে। শ্রী চৈতন্য মহাপ্রভু এটা আচরণ করে শিক্ষা দিয়ে গেছেন, তিনি দেখিয়ে গেছেন। তিনি যখন পুরীতে ছিলেন নিয়মিত ভগবানের গুণ মহিমা তিনি শ্রবণ করতেন। তো যাই হোক, এখানে একটা কথা আমরা আলোচনা করছি, যেটা যে নারদ মুনি বোঝাতে চাইছেন এই কানকে কোনো পাপ কাজে বা পুণ্য কাজে ব্যবহার করলে খুব একটা লাভ হবে না। আপনি এত কর্মকাণ্ডিতে জড়িয়ে পড়েছেন, ধর্মের কথা, ভগবানের সেবা পূজা বাদ দিয়ে কেবল পুণ্য কর্ম করো, এতে আপনার কোনো লাভ হবে না। তাই বুঝাচ্ছেন যে এই দুটো কান হচ্ছে দক্ষিণ দিকের গেট, এটার মাধ্যমে বড় লোকে পাঞ্চাল নগর যেতে পারে। দেব হুর্নাম পূর্জাদা উত্তরেণ পুরঞ্জন, রাষ্ট্রম উত্তর পাঞ্চালম জাতি শ্রুত ধরান্বিতা। দুটো কান আছে তো, একটা কান দিয়ে দক্ষিণ পাঞ্চাল আর একটা আছে উত্তর পাঞ্চাল, দুটো একই কথা। দেব হুর্নাম পূর্জাদা উত্তরেণ পুরঞ্জন, রাষ্ট্রম উত্তর পঞ্চালম জাতি শ্রুত ধরান্বিত। উত্তর দিকে ছিল দেবহু নামক দ্বার, দক্ষিণ দিকে ছিল পিতৃহু দ্বার। সেই দ্বার দিয়ে রাজা পুরঞ্জন শ্রুতধরের সঙ্গে পাঞ্চাল নামক স্থান। দুটো একই কথা না? দুটি কান দেহের উত্তর দক্ষিণ দিকে অবস্থিত। দক্ষিণ দিকের কানটি অত্যন্ত প্রবল, দক্ষিণ চোখ, দক্ষিণ কান প্রবল, এবং তা সর্বদা ইন্দ্রিয় সুখভোগ বিষয়ে শ্রবণ করতে আগ্রহী। কি করে সুখ হবে? টাকা পয়সা, ধন দৌলত, বিষয় ভোগ, এইগুলো সারাদিন আমি শুনতে থাকি। আর এগুলো উৎসাহ বাড়ানোর জন্য ছোট থেকে বাবা মাও লেখাপড়া শেখাচ্ছে, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ওটাই শেখাচ্ছে। কান দিয়ে আমরা শুনছি শুধু খালি ইন্দ্রিয় ভোগ করো, টাকা পয়সা ইনকাম করো। উত্তর দিকের দ্বারটি কিন্তু ব্যবহার করা হয় চিৎ জগতের উন্নীত হওয়ার জন্য, গুরুদেবের কাছে দীক্ষা গ্রহণ করার জন্য। উত্তর দিকের দক্ষিণ দিগস্থ দক্ষিণ কর্ণটিকে বলা হয় পিতৃহু।
যা ইঙ্গিত করে পিতৃলোকে নামক উচ্চতর লোক প্রাপ্ত হওয়ার জন্য। দেব নামক বাম কর্ণটি ব্যবহার করায় উচ্চতর লোকে, মহালোক ব্রহ্মলোক এমনকি চিৎ জগতে উন্নীত হওয়ার জন্য। সেখানে জীব নিত্য কালের জন্য অবস্থান করতে পারে, সেই কথা ভগবদ্গীতার 9ম অধ্যায়ে 25 শ্লোকে বিশ্লেষণ করা হয়েছে। ক্ষীণ দিকের কান বলা হচ্ছে, দীক্ষা দেওয়ার সময় উত্তর কানে মন্ত্র দেওয়া হয়। জানতি দেবব্রতা দেবান পিতৃ জানতি পিতৃব্রতা ভূতানি জানতি ভূতেজ্যা জানতি মজ্জাজিনঃ পিমাম। জানতি, যারা দেবদেবীর পূজা করে তারা দেবদেবী লোকে জন্মগ্রহণ করবে। যারা ভূত প্রেতদের পূজা করে তারা তাদের লোকে জন্মগ্রহণ করবে। যারা পিতৃদের পূজা করে তারা পিতৃলোকে গমন করবে। আর যারা আমার আরাধনা করে তারা আমার লোক প্রাপ্ত হয়ে আমার সঙ্গে বাস করে। কার পূজা করবে তাহলে? দেবদেবের পূজা না ভগবানের পূজা না পিতৃলোকের পূজা? সাধারণত লোকে মনে করে সব পূজা এক, সব যার যা পূজা করো না সব এক, কিন্তু এখানে একটু আলাদা দেওয়া হয়েছে, আলাদা আলাদা পূজার বিধান রয়েছে। যারা এই গ্রহলোকে সুখী হতে চায়, মৃত্যুর পরেও সুখ ভোগ করতে আগ্রহান্বিত, তারা সাধারণত পিতৃলোকে উন্নীত হতে চায়। সেই সমস্ত মানুষেরা বৈদিক নির্দেশ শ্রবণ করার জন্য দক্ষিণ কর্ণ ব্যবহার করতে পারে। কিন্তু যারা তপলোক, ব্রহ্মলোক, বৈকুণ্ঠলোক অথবা কৃষ্ণলোকে যেতে চায়, তারা সেই সমস্ত লোকে উন্নীত হওয়ার জন্য শ্রী গুরুদেবের কাছে দীক্ষা গ্রহণ করতে পারে। সদ্গুরুর কাছে দীক্ষা গ্রহণ করবেন কেন? কেবল ভগবত ধামে ফিরে যাওয়ার জন্য। এটাই প্রভুপাদ এখানে তুলে ধরেছেন। পরের শ্লোক, আসুরী নাম পশ্চাদ্যা তয়া জাতি পুরঞ্জনঃ গ্রামকক নাম বিষয়ম ধূর্মদেন সমন্বিতঃ। আসুরী নাম পশ্চাদ্যা তয়া জাতি পুরঞ্জনঃ গ্রামকম নাম বিষয়ম দুর্মদেন সমন্বিত। পশ্চিম দিকে ছিল আসুরী নামক দ্বার। সেই দ্বার দিয়ে রাজা পুরঞ্জন তার সখা দুর্মদের সঙ্গে গ্রামক নামক নগরীতে যেতেন। আসুরিক নাম। পূর্ব দিকে 5টা দ্বার হয়ে গেছে, উত্তর দক্ষিণ হয়ে গেছে, এবং আর 2টো হচ্ছে পায়ু উপস্থ। সেই 2টো দ্বারের কথা বলা হচ্ছে।
আসুরিদ্বার আর নির্ঝতিদ্বার। নগরীর পশ্চিম দিকের দ্বারটিকে বলে আসুরি, কারণ তা বিশেষ করে অসুরদের জন্য। যারা অসুর তারা ইন্দ্রিয় সুখের ব্যাপারে অত্যন্ত আগ্রহী, বিশেষ করে যৌন সুখ যার প্রতি তারা অত্যন্ত আসক্ত। পুরঞ্জন বা জীব তার উপস্থের দ্বারা চরম সুখ উপভোগ করে, তাই সে গ্রামক নামক স্থানে যায়। জড় সুখভোগকে বলা হয় গ্রাম্য, যেখানে মানুষ গভীরভাবে যৌন সুখভোগে লিপ্ত হয়। যৌন সুখ উপভোগ করাটা আসুরিক বলা হয়েছে, আসুরিক। পুরঞ্জন যখন গ্রামক নামক স্থানে যেতেন তখন তার সঙ্গে থাকতো তার বন্ধু দুর্মদ। বিষয় বলতে আহার, নিদ্রা, ভয় ও মৈথুন, দেহের এই চারটি প্রয়োজনকে বোঝায়। দুর্মদ শব্দটি বিশ্লেষণ করা যায়, দূর মানে হচ্ছে দুষ্ট, পাপী এবং মদ মানে হচ্ছে মত্ততা। জড়জগতের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিটি জীবকে বলে মদ বা মন্মত্য। পিশাচি পাইলে যেন মতি ছন্ন হয়, মায়াগ্রস্ত জীবের সে ভাব উদয়। কেউ যখন পিশাচগ্রস্ত হয়, উন্মাদ অবস্থায় মানুষ আবোল তাবোল কথা বলে। তাই ইন্দ্রতৃপ্তির বিষয়ে লিপ্ত হতে হলে অত্যন্ত প্রবলভাবে ভবরোগের দ্বারা আক্রান্ত ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করতে হয়। আসুরি নাম পশ্চাদ্যা শব্দগুচ্ছটির আরেকটি বিশেষ অর্থ হচ্ছে সূর্যকে প্রথম দেখা যায় পূর্ব দিকে বঙ্গোপসাগরে, তা ধীরে ধীরে পশ্চিমে গমন করে। ব্যবহারিক অভিজ্ঞতা দেখা গেছে পশ্চিম দিকের মানুষেরা ইন্দ্রতৃপ্তির সাধনে অত্যন্ত আসক্ত। চৈতন্য মহাপ্রভুও বলে গেছেন সে সম্বন্ধে, পশ্চিমের লোক সব মূঢ় দুরাচার। যতই পশ্চিমে যাওয়া যায় ততই দেখা যায় যে মানুষের পারমার্থিক জীবনের প্রতি উদাসীন। দেখা যায় যে তারা বৈদিক আদর্শের প্রতিকূল আচরণ করে। সেই কারণে পাশ্চাত্যের মানুষেরা ইন্দ্রিয় সুখভোগের প্রতি অধিক আসক্ত। এই ভাগবতেও প্রতিপন্ন হয়েছে যে আসুরি নাম পশ্চাদ্যা, অর্থাৎ পাশ্চাত্যের মানুষেরা আসরিক সভ্যতার প্রতি আগ্রহী। তাই চৈতন্য মহাপ্রভু চেয়েছিলেন যে এই কৃষ্ণ ভাবনামিত আন্দোলন পৃথিবীর পশ্চিম ভাগে যেন প্রচারিত হয়, যাতে জড় সুখভোগের প্রতি আসক্ত ব্যক্তিরা তার শিক্ষার প্রভাবে লাভবান হতে পারে। পাশ্চাত্য দেশে জড় জীবনের প্রতি বেশি আগ্রহ, ধর্মের প্রভাব খুব কম। আর আমরা এই ভারতীয় সংস্কৃতি ধীরে ধীরে পাশ্চাত্য জগতের শিক্ষার ফলে প্রভাবিত হচ্ছে। আমরাও আমাদের সংস্কৃতি ভুলতে চলেছি। পাশ্চাত্য দেশের লোকেরা প্যান্ট শার্ট পরে, আমরাও প্যান্ট শার্ট পরা শুরু করেছি। পাশ্চাত্য লোকেরা ভালো ইংরেজি বলতে পারে, হাই, হ্যালো, বাই, আমরাও শুরু করেছি। আমরাও উন্নত হওয়ার চেষ্টা করছি। পাশ্চাত্য লোকেরা ডাইনিং টেবিল, চেয়ারে টেবিলে বসে খাবেন, দু হাতে খাবেন, আমরাও সেটা অভ্যাস করেছি, তাই না? আমাদের ভারতীয় কৃষ্টি কালচারকে হারিয়ে ফেলেছে। কিন্তু এতে এঁঠো একটা ছিল না, আগে ছিল আমরা পিঁড়িতে বসে নিচে খেতাম, এখন হয়েছে উল্টো। এখন নিচে বসে উপরে খাও, আগে ছিল উপরে বসে নিচে খাও, কেননা নিচের এই এঁঠোগুলো গায়ে বা কাপড়ে যেন না পড়ে। আর এখন তো একসঙ্গেই এঁঠো টেঠোর বিচার নেই। এখন হাতই ধুয়ে না, লোকে হাত ধোয়ে না, স্নান করে না, পায়খানা প্রস্রাব করে শৌচক্রিয়াও করে না, টিস্যু পেপার ব্যবহার করছে সব। কি কালচার ছিল! শৌচ অশৌচ বিচার নেই।
তাই চৈতন্য মহাপ্রভু বলেছেন 10-5 মিলে নিজে দ্বারতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালে, বারান্দায় বসে কীর্তন করো, কেননা ঘরও অশুদ্ধ। হ্যাঁ, আগেকার দিনে পায়খানা প্রস্রাব করার জন্য ঘর থেকে আধা কিলোমিটার দূরে গিয়ে এটাকে বর্জ্য পদার্থ হিসেবে ত্যাগ করতে হতো। এখন বলছে না, ওটা দামি পদার্থ, ঘরে সঞ্চয় করে রাখো, ঘরেই পায়খানা প্রস্রাব করো। তো ঘরটা তো অশুদ্ধ, সেই ঘরে ঠাকুর রাখবেন কি করে, সেই ঘরে পূজা করবেন কি করে? সেই জন্য বলছেন এই ঠাকুর ঠাকুর রেখে লাভ নেই, ঘরে বারান্দায় বসে হাত তালি দিয়ে কীর্তন করো। বারান্দাটা বরং শুদ্ধ, ঘর শুদ্ধ না। তাই এই তো বিদেশি কালচার সব। আর আমাদের সরকারও, আপনি যদি মন্দির বানাবেন আবেদন করেন, আপনাকে অনেক পারমিশন নিতে হবে, পারমিশন নাও পেতে পারেন। মন্দির বানিয়ে কী লাভ? ওই জায়গায় আপনি দোকান ভাড়া দিতে পারেন, কিন্তু সরকার এখন পায়খানা বানানোর জন্য টাকা দিচ্ছে। পায়খানা বানাও, ঘরে পায়খানা জমা রাখো, জমা রাখো, তোমার কাজে লাগবে। কি কালচার! এটা সব বিদেশি কালচার। এটাকে প্রভুপাদ এই শ্লোকে নিন্দা করছেন। শুধু প্রভুপাদ নয়, কবিরাজ গোস্বামী তার চৈতন্য চরিতামৃত গ্রন্থে মহাকাব্যে লিখে গেছেন, পশ্চিমের লোক সব মূঢ় দুরাচার। পশ্চিম মানে বিদেশে, আমেরিকান। যত পশ্চিমে যাওয়া যায় তত কৃষ্ণ ভক্তির প্রভাব কম, ধার্মিক প্রভাব নেই। খ্রিস্টানের নাম করে লোকে শুধু নাস্তিক হচ্ছে, নাস্তিক হয়ে যাচ্ছে। তাই চৈতন্য মহাপ্রভু চেয়েছিলেন বিশেষ করে এই কৃষ্ণ ভাবনা প্রচার যেন বিদেশে, বিশেষ করে পশ্চিম দেশে ব্যাপকভাবে বৃদ্ধি লাভ করে, তাহলে তারা উপকৃত হবে। তবে প্রভুপাদ বলেছেন পশ্চিমের অর্থ আর পূর্বের কালচার দুটোকে মিলিত হয়ে জগতে প্রচার বৃদ্ধি পাবে, সেই জন্য প্রচার অনেকটা বৃদ্ধি পেয়েছে। যাই হোক, আজকে 52 শ্লোক পর্যন্ত পড়লাম, যেখানে বলা হচ্ছে বিভিন্ন দ্বারগুলোর উদ্দেশ্য এবং কর্তব্য আলোচনা হলো। হ্যাঁ, উত্তর দক্ষিণ এবং একটা দ্বারের, একটা পশ্চিম দিকের একটা দ্বার আলোচনা হলো, যেটা হচ্ছে আসুরি দ্বার, যেটা হচ্ছে লিঙ্গ, যা দিয়ে মানুষ অসুরের মতো কেবল যৌন আসক্তি বা যৌন ক্ষুধা মেটায়। যারা প্রচুর পরিমাণে যৌন আসক্তিতে যুক্ত তাদেরকে বলা হয় অসুর। এই পর্যন্ত আলোচনা হলো। তো আমাদের গীতার স্কোর গতকালকে তো টকশো ছিল, গীতার স্কোর ঘোষণা হয়নি গতকালকের এবং আলকের। বিজয় মহলদার বর্ধমান থেকে 1টি গীতা, শুভময়ী চম্পকলতা দেবী দাসী 14টি গীতা, কাবেরী দত্ত 20টি গীতা ব্যাঙ্গালোর থেকে, অজিত আত্মা মুকুন্দ দাস 2টি গীতা এবং প্রেম প্রকাশ গৌর দাস 6টি গীতা, তরুণা মধুসূদন দাস 1টি গীতা, নিষ্ঠাবতী যশোদা মাতাজি 2টো গীতা, দীপিকা মাহেশ 11টি গীতা এবং শতরূপা ব্রজেশ দাস 1টি গীতা, মিত্রা বৃন্দা নন্দপ্রিয়া পদ্মা দেবী দাসী 2টো গীতা, নন্দ বারুই 1টি গীতা, মৃদুলা চক্রবর্তী 1টি গীতা, অভয় বিশ্বম্বর দাস 12টি গীতা, মন্ত্রেশ গৌরাঙ্গ দাস 30টি গীতা, বিকাশ দে 1টি গীতা, মিত্রবৃন্দা কেশবী দেবী দাসী জামশেদপুর থেকে 1টি গীতা, অর্ণব ছবি 11টি গীতা, ভাগ্য নিতাই দাস আসাম থেকে 2টো গীতা,
दीपिका महेश 11टी गीता, बंदिता सुभद्रा देवीदासी 10टी गीता, राजीव पाल 1टी गीता, उज्ज्वला प्रेम भक्ति दास देवीदासी, उज्ज्वला प्रेम भक्ति देवीदासी पंजाब থেকে 4टी गीता। এই পর্যন্ত গীতাদান। তো যারা যারা গীতাদান করেছেন আপনারা গোত্র পাঠিয়ে দেবেন। অক্ষয় তৃতীয়ার দিন বেশ স্পেশাল পূজা হবে। অক্ষয় তৃতীয়া উপলক্ষে গীতাদান এবং অন্ন দানের জন্য যারা দান দিতে চান আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন +91 9434 760402। আরেকবার 91 +91 9434 760402। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি। রাধে রাধে।